আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজহারি হুজুর, আপনি কিন্তু ঠিক বলেন নাই যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। দেখেন, ওই বিএনপি কিন্তু এখন আগের মতো নাই। এই যে দেখেন, কত সুন্দর একটা খবর, বিএনপির মধ্যে কত পরিবর্তন। যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদাবর ইউনিয়ন, আদাবর নাকি আদার বিটা সেটা আমি বলতে পারছি না। তো এই আদারবিটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মুক্তা চৌধুরী, উনি কত বড় মানের একজন উদার মানুষে মন মানসিকতার পরিচয় দিয়েছেন। কত বড় মনের একজন মানুষ, উদার মন মানসিকতার একজন মানুষ। তিনি একটা ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়ে তিনি তার কর্মীদেরকে ভুরিভুজ করানোর জন্য, অর্থাৎ 16ই ডিসেম্বরে তিনি তার কর্মীদেরকে বিরিয়ানি খাওয়ানোর জন্য এক কৃষকের গরু চুরি করছেন। কৃষকের গরু চুরি করে তিনি তার কর্মীদের ভুরিভোজের জন্য সেখানে আয়োজন করছেন। এবং এই ব্যাপারে মামলা হওয়ার পরে এতদিন পরে কিন্তু খবরটা এখন আমাদের মাঝে আসছে যে বিএনপির একজন সাধারণ সম্পাদক, যার নাম মুক্তা চৌধুরী, যিনি আদারবিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক, উনি একজন কৃষকের গরু চুরি করে কর্মীদের জন্য 16ই ডিসেম্বর খাওয়ার আয়োজন করছিলেন। দেখেন, কত বড় মন মানসিকতার একজন মানুষ, কত উদার মনের একজন মানুষ, একজন নেতা। তো দেখেন, বিএনপি কিন্তু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। বিএনপি আর আগের মতো নাই। বিএনপি এখন যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, সাথে সাথে অ্যাকশন। তো বিএনপি এই নেতাকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করছে। আলহামদুলিল্লাহ, কত পরিবর্তন আসছে বিএনপির মধ্যে। বিএনপি এখন আর আগের বিএনপি নাই। একজন নেতা বলছিলেন না যে যে আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করবে, সে মানুষ না, না কি যেন বলছিল, যে জানোয়ার মানুয়ার এরকম কিছু একটা বলছিল। আমি মনে করি আসলে। সুতরাং আজহারি হুজুর, আপনি আপনার কথা উইথড্র করে নেন যে বিএনপি একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আসলে অপেক্ষা করতেছে না, বরং যারা খাওয়া শুরু করছে অলরেডি, আমাদের কাছে খবর আসে যে এনে সেনে খাওয়া চলতেছে। তো যেখানেই খাওয়া দাওয়া চলতেছে সেখানেই কিন্তু বিএনপি অ্যাকশন নিতেছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করতেছে। তাদের পদ সেগুলোকে, মানে যাই হোক, আমি কিছু বলতে চাই না। আপনারা বুঝেন, জানেন অনেক কিছু, আপনারা বুদ্ধিমান, হ্যাঁ বিবেকবান। তো আজহারি হুজুর, আপনি আপনার কথা উদ্ধ করেন। বিএনপি এখন আগের বিএনপি নাই। আর বিএনপি ভাইদেরকে বলবো যে এই 16-17 বছরে কিন্তু মানুষ অনেক কিছু ভুলে গেছিল, ঠিক না? কারণ আলাল যেভাবে দৌড়ানি দিছে, ওই দৌড়াইতে দৌড়াইতে মানুষ কিন্তু দুলাল নামে যে একজন আছে সেটাই ভুলে গেছিল। তো দুলালের চরিত্র সম্পর্কে তো মানুষ আরো আগেই ভুলে গেছিল। তো এখন আপনাদেরকে বলবো যে নির্বাচনের আগে আপনাদের ওই যে পিছনের যে ইতিহাস, পিছনের যে কারবার, মানে কারবার সারবার, সেগুলোকে, আপনাদের চরিত্রটাকে মানুষের সামনে আর ফুটায় তুইলেন না। সামনে নির্বাচন, নিজেদেরকে যত রেখে রাখবেন, ভালো কাজে সম্পৃক্ত রাখবেন, মানুষের উপরে, মানে মানুষের সাথে ভালো আচরণ করবেন, কার উপরে জুলুম করবেন না, অন্যের হক নষ্ট করবেন না, তাতেই আপনাদের মঙ্গল হবে। সুতরাং পিছনের ইতিহাস, পিছনের যে চরিত্র, সেটা আর সামনে তুললেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। শেষ মুহূর্তে বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এরকম একজন মহান নেতার বিরুদ্ধে এরকম একটা অ্যাকশন নিছেন, যে তাকে দল থেকে বহিষ্কার করছেন। সেলুট আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু।